কয়াম হগলে শুরু গান গায়ালি একটা বেটা লেকচার দিয়ে নিতেছে রাইট ঠাট্টার নাম কি আর এই ঠাট্টার নাম কি? 10টা ঠাট আছে। 10টা ঠাটের মধ্যে যেখানে জিলের উপরের জায়গাটার মধ্যে তুমি নিয়া একটা সুর বাজাইলে এই নোটটার নাম কি আর এই ঠাট্টার নাম কি? আজকে গান হইব। হ্যাঁ কারণ আছে তো, ক্ষেতটা তো আমার সাথের ক্ষেত এবং আমার ক্ষেত। ও ভাই সত্যিকার অর্থে আর কি চোখেও কম দেখি কানেও কম শুনি, এর লাগে একটু বাড়াই দেওয়াই। এরা তো জোয়ান মানুষ, এর সাথে গপ আছে। আমার এখন বাট্টেল বস না তো, বিষয়টা হলো পালা কি দিচ্ছেন আজকে? শরীয়ত এবং মারিফত, নট মারেফত। মারেফত হলো মায়ের পথ, মারিফাত। তো যাক, আমি প্রথমে প্রশ্ন করতে পারি না, আমি যেহেতু এর বড় ভাই। প্রশ্নটা শুরু হবে তার কাছ থেকে। আমি শুধু 2টা গান গেয়ে বসে যাব, আর অন্য কিছু বলবো না। আর ওইটা যে কোন ঠাডের কোন নোট থেকে তুমি ওই জায়গাটা বাজাইলে এটা ধরছি, এটা আরেকটা জিনিস। সেটা হলো আমরা বাউল শিল্পীদের কিছু কৌশল থাকে, সেটা ব্যবহার করি জায়গা পাইলে। আর যারা বুঝে তারা সুন্দর মতো উত্তরও দিতে জানে। তুমি যে বাজাইবা, তোমার যে কইছে শক্তি বাজানোর দরকার নেই। যারা হিসাবি বাউল তাদের সাথে হিসাব ডাকালি টোহাঁটি দিবা। তোমার ডুল শুনতে কেউ আইছে না, মঞ্জিরা শুনতে হয়েছে, বাঁশি শুনতে হয়েছে, হারমোনিয়াম শুনতে হয়েছে, গান শুনতে হয়েছে। তাহলে এই 4টা জিনিস আর শিল্পীর সুর, এই 5টা জিনিস একত্রিত হইয়া মিললে পরে হইল সংগীত। মানে 5 জনে একরকম একটা গীত, এই সঙ্গীত। রাখলাম এইখানেই। এইবার একটা ছোট্ট করে গান করি। আমার গান তো আপনারা শোনাই, কি
বালা গানটা গায়াম। সন্ধ্যাটা মিলা রিকোয়েস্টের সময় তো আছেই, সারা রাত ভরে রয়েছে। আমি আমার একটু সাধন ভজন গান আছে না, এটি করে লই। দয়াল দরদি দয়াল দরদি যিনি সঙ্গে করে তরিকত হাকিকত মারফত আবার স্বর্ণ জীবন নবীজি উম্মত আমার ধন্য জীবন এই নবীর উম্মত আমার ধন্য জীবন নবীজি এই পৃথিবীর রহমত আমার ধন্য জীবন নবীজি উম্মত আমার ধন্য জীবন নবীজির উম্মত আমার ধন্য জীবন নবীজি দয়াল নবীর দুইজন মাতা পিতা আব্দুল্লাহ আমেনা জোতা দয়াল নবীর দুইজন মাতা পিতা নিজে আল্লাহ যারে দুষ্ট ডাকছে নিজে
সাফায়ত করবে বলি কে তোমারে সাফায়ত করবে কার আছে এত বড় হিম্মত আমার ধন্য জীবন নবীজি উম্মত আমার ধন্য জীবন নবীজির উম্মত আমার ধন্য জীবন নবীজির উম্মত আমার ধন্য জীবন প্রথমেতে বন্দন করি প্রভু নিরঞ্জন তৃতীয়তে বন্দন করি নূর নবীজির চরণ হযরত আলী মা ফাতেমার সঙ্গে ইমাম দুটি ভাই ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই এক লক্ষ বা 24,000 পয়গম্বরের চরণে সালাম 313 জন নবীর কাছে সালাম পাঠাইলাম চার মুজাহাবের 4 ইমামের কাছে ভক্তিপূর্ণ সালাম গেল রইয়া 4 তরিকার 4 পীরের কাছে সালাম যাই জানাইয়া আউলিয়ার কাছে আমার হাজারো সালাম আরো যারা ওলিয়া আল্লাহ এশিয়া মহাদেশে আসলে সকলকেই সালাম জানাইলাম মাতা পিতার কাছে আমার হাজারো সালাম দক্ষিণে মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম একটা কাজ সকলের করিয়া দেই মানা মাতা পিতার মনে কেহ আঘাত দিবেন না মাতা পিতার মনে যদি আঘাত কেহ করে দয়াল নবী সাফায়ত করবে না কাল হাসরে আজকে যার অনুষ্ঠানে আসলাম সাত্তার পাগলার নাম ওনার কাছে ভক্তিভাবে সালাম পাঠাইলাম ওনার যারা ভক্তবৃন্দ রইয়াছে বসিয়া সকলের কাছে আমার সালাম দেই পাঠাইয়া প্রথম উস্তাদ আবেদ আলী সরকার ভক্তিপূর্ণ সালাম জানাই দ্বিতীয় উস্তাদ মকবুল হোসেন সরকার দুনিয়াতে নাই তারা চলিয়া গেছে আমরাও যাব চলে 3 তারিখ নাই রে জানা আজরাইল পিছে পিছে ঘুরে শিল্পী আমার সরকার যাহা
আল্লাহর নাম। ছোট ভাইকে অন্তর থেকে ভালোবাসা দিলাম। বাদক যারা এইভাবে তে বাজাও সুন্দর করে, সুন্দর কইরা বাজাইলে খালি সুন্দর সুন্দর লাগে। আমিও ছোট্ট করে বন্দনাটা শেষ করে দিলাম। বাংলাদেশের কিছু জায়গা আছে 1 ঘন্টা যদি বন্দনা না করে এত শিল্পী না, অকর্জনতার নয় কেন না। আর আমার মতো যদি ভাব দেয় চুলটুল নাই থেকে ওইটার রাস্তা তো ধরে আছে, চুল লাগবো, একটা বাপসাপ লাগবো। তো যাক, কোনো ব্যবসায়ী আমরা নাই, আর আমরা এত বড় শিল্পীও না, নাম মাত্র আছি আর কি। তবে আল্লাহ রাসূলের সুদৃষ্টি আছে এবং আপনাদের দোয়া আছে, এইখান থেকে যেন আল্লাহ পাক বঞ্চিত না করে। তো যাক, আমি একটি গান এবং বন্দনা করলাম। ছোট ভাইকে উঠার মতো একটা রাস্তা করে রাখলাম, সে ওইটা আমাদের পালা গান যেমনি করণ লাগে ঠিক সে জায়গায় সে গান করবে। আর আমি তার যেহেতু বয়সে বড়, তার পিছনে পিছনে সে যেন ভালোভাবে গাইতে পারে, ভালো কথা বলতে পারে, সেই সুযোগটুকু তৈরি করে দেওয়া, এটাই হলো বড়র কাজ। তো যাক, হাজার হাজার দর্শক হইলে, লাখ লাখ দর্শক হইলেও গান হয় না, আর 1-2 হাজার দর্শক হইলেও গান হয় যদি সুসা না তাহে, খালি দান তাহে। আর সুসারটা 100 মন হইলেই কি, হ্যাঁ রাখবো। এ সুসার যে বাঙ্গা ডহি আছে না, মাটির ডহি, এইটা ছাড়া হ্যাঁ এইটাও দেয় না বালা কারিগরে, দেহে 2-1টা দান আছে কিনা। খালি সুসা হইলে নিত না, এটা আগের সিস্টেম আসেনি, ওনার নাই। আর এইবারে আয় পড়তো মাগো, এটা সোনা গায়ে পাতিল, গাছে মারলে ফিরে আহে, গাছেও মারে না আর ফিরেও আহে না, এই দিন ঘুরাই গেছে। তো যাক, বেশি কথা বলে লাভ নাই, বেশি কথা বললে বেশি ভুল হয়। আমি খুব পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, এটা দাবি করলে আমার ভুল হবে। আমি আল্লাহ রাসূলের নাম একটু গোলামি করি, যে গোলামিটা আপনাদের ভালো লাগে তাই বিদায় করতে পারি। আরেকটি গান করি, এরপর আমার ভাইয়ের কাছ থেকে পালাটা শুরু হবে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব 2-1টা গান আপনাদেরকে ভালোভাবে শোনানোর জন্য। ধন্যবাদ সবাইকে। পৃথিবীতে আল্লাহর কেউ দেখছেন? আছেন এখানে? এই কথা কইন 2-1টা। কেউ নাই? হ্যাঁ, তো আল্লাহর কেউ দেখছি না, না দেখে বিশ্বাস করি না 100-100। তো আল্লাহরে দেখে না দেখে বিশ্বাস করতেছি, আর যেটা প্রতিদিন দেখতেছি এটা কিরম বিশ্বাস হয়? এই যে আইতাছে আর মানুষ যাইতাছে, এটা কিরম নগদ?
এর নগদ আর কোনো জিনিস আছে? এই যে জন্ম হইতেছে আর মৃত্যু হইতেছে, এটা তো চোখের সামনে হইতেছে নাকি? একদিন এই জায়গাটা থাকবে, এই মাজার থাকবে, দর্শক আসবে, আপনারা না আরেক জাতের দর্শক আসবে, শিল্পীও আসবে। সাল আমার আমার ছোট ভাই আনোয়ার আইতো না, হয়তো অন্য শিল্পী আসবে। পৃথিবীর নিয়মতান্ত্রিকে চলবে, খালি আপনি আর আমি থাকতাম না। এই জিনিসটা একটু চিন্তা করলে কিছু পাবেন। আমার ঘরে বসত করে কোন দিন জানি দেয় ফাঁকি, দয়াল ছটপট করে পিঞ্জি লাল পাখি। বসত করে সকলের ঘরে, একটা পাখি বসত করে সকলের ঘরে। এ বলো একদিন কেউ দেখছো তারে গো? সকলের ঘরে একদিন কেউ দেখছো তারে গো? কোন পথে সে চলে ফিরে, কোন জায়গায় মা রেলুকি? Ah!
পাখিটারে খাওয়াই কত দুগ্ধ ছানা, তবু সে কথা শুনে না গো। খাওয়াই কত দুগ্ধ ছানা, তবু সে কথা শুনে না গো। পাখি যদি যায় ছাড়িয়া কেমনে থই রাখি, পাখি যদি যায় ছাড়িয়া কেমনে থই রাখি, ছটফট করে পিঞ্জিরার পাখি প্রাণের দয়াল রে, ওরে দয়াল ছটফট করে পিঞ্জিরার পাখি। পাখি যেদিন যাবে উড়ে, এই পাখিটা যেদিন যাবে উড়ে, বলবে সালাম গেছে মরে গো। পাখিটা যেদিন যাবে উড়ে, বলবে সালাম গেছে মরে গো। আসবে মানুষ দলে দলে শেষ দেখা দেখি, আসবে মানুষ দলে দলে শেষ দেখাটা দেখি, ছটফট করে পিঞ্জিরার পাখি দয়াল রে, ওরে দয়াল, ও দয়াল, এই পিঞ্জিরার পাখি আমার সাথে আমি যে গ্রামে কান্দিপুরা বিয়ে করছি, এই গ্রামের আমার কিছু শ্বশুর
শালা সমুদ্রীরাও আইছে, তারাই বায়নাটা রাখছে। আমার শ্বশুররা নিচে দিয়ে করলাম, নিচে দিয়ে বুঝুন আসে দিন না যে নিচে দিয়ে মানে পায়ের মধ্যে। শ্বশুর আপনি পায়ের মধ্যে সালাম করতেন না, তো শ্বশুররা নিচে দিয়ে করলাম, উপরে যা তো সময় মতো করিয়েই। আর যারা শালা সম্বন্ধে আছো তারার ভাই করলাম। আর তোমার বইনের যেটা করি এটা তো ব্যাখ্যানো কোনো জায়গা নেই, আদর যত্ন যেটা করি আর আপনার বউর আপনার কথা না আদর যত্ন করবেন, এটা কইলবেন আসলো। অনেক সময় আদরের টেলায় কই মনটায় কই তোমার ভিতরে ঢুকিয়ে যাইতেন না, রাস্তায় গোলায় না দেখি আর কি। তো যাক, প্রথমেই গান শুনলাম আমার ছোট ভাইয়ের। আমরা কিন্তু একই ক্লাবের সদস্য, মিরপুর 1 নম্বরে বাংলাদেশ বাউল সমিতির এই কেন্দ্রীয় কমিটির আমি হইলাম ভাইস চেয়ারম্যান, সহসভাপতি। আমার ভাই আনোয়ারও সেটার সদস্য এবং যোগ্যতাবান ফর্মে আছে। সেখানে সুনীল কর্মকার, আমি এই বারেক বৈদেশী, আমাদের ময়মনসিংহের যারা উল্লেখযোগ্য শিল্পী সবাই। তো আমি আইছিলাম এলাকার 2-3টা গান গাইতাম, আয় পড়ে গেছি কি হরতালের তালের মধ্যে। ঢাকাতে হরতালে বাইরে এটা খুব কঠিন ব্যাপার। চিন্তা করলাম হরতালের মধ্যে এইখানে না গিয়া আমি এনে তাই আমার বউ বাচ্চা সবাই এনে ঢাকা। কিন্তু আমি কয়েকদিন ধরে আসি বাড়িতে, হোটেল আছে একটা সামনে, খাই আর গিয়ে ঘুমাই, আর কোনো কাম নাই। এই গানটার তারিখটা লাগিয়ে খালি রয়েছি, না হইলে গতকালকে আমি চলে যেতাম। তো যাই হোক, আপনাদের দোয়ায় আমি কেমন শিল্পী, আমি কি লিখি, আমি কি গাই, এটা কারো কাছে আমি বলতে পারবো না। এটা হলো আল্লাহ রাসূলের দান এবং আমার মায়ের দান, আমার মার দোয়া, ওলি আল্লাহদের দোয়া আর আপনাদের দোয়া। এই সবটি মিলায় আমি বাচ্চা রয়েছি, নাইলে আমার মতো শয়তান রে আল্লাহ যখন বাঁচায় রাখছে, এটা আল্লাহ কোন ইচ্ছা কেড়ে রাখছে এটা আল্লাহই ভালো জানে। আমার ভাই আনোয়ার সরকার, আমি তাকে ছোট ভাই এবং সন্তানের মতো আদর করি। সেও আমাকে পিতৃতুল্য হিসাবেই দেখে, বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা করে। কারণ যার যে গুণটা আছে সেটা বলতে হবে, না বললে আপনি দায়ী থাকবেন। আর এর কারণেই তুমি আগাইবা, এই কারণটাতেই তুমি অগ্রসর হবা। যে জায়গাটা পাড়া দিছো বিশ্বকাপ, এন জাম্বুরা আর কালিফা খেলনের জায়গা না, এনে খেলতে হবে বুট পাও দিয়া আর ম্যারাডোনার বংশধরের সাথে। এটা হলো বিশ্বকাপ, মানে যে জায়গাটা গেছো এখন। তো যাক, এই যে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, এই যে গানটা তুমি শুরু করলা, এই গানটা দিয়ে। আচ্ছা, আপনার এখানে হাত তুললে বলবেন আপনাদের মধ্যে মোহাম্মদ কারো কেউ কিছু লাগে বংশের? আপনাদের কারোর সাথে কোনো সম্পর্ক আছে? এই নামটা তো মজা লাগে কেরে, এই নামটা তো মজা লাগে কেরে, এই নামটা শুনলে চোখেতে পানি আসে কেন? মন্ত্রী মিনিস্টারের নাম শুনলে তো আসে না। আমেরিকা কাইল বাংলাদেশটার উড়া এলবো,
বলতে দেন 7 তলা কোনো ফাউন্ডেশনই নাই। ফাউন্ডেশন হলো 5 তলা, নাইলে 2 তলা। আসলটা কই দিলাম, 4 তলা মানে ঘরের বাইরে যাওয়ান গার কি 4টা তালা তো, একটা তো তার নাই, ঘরের বাইরে যাওয়ান গা। আর 5 তলা দিলে পাকে পাক পাঞ্জাতন, আর 2 হইল আল্লাহ এবং রাসূল। এই 2 না হইলে 5। 3-এও আছে 3 জনে একজন, আল্লাহ রাসূল আদম। এই 3 দমে একদম। তো যাক, তোমার সবচেয়ে ভালো লাগছে তুমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন গানটা করলে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। কেন এই নামটা তো মধুর লাগে কেন? চিনি না, জানি না, দেখছি না, শুনি না। তাহলে এই নামটার সঙ্গে কি আছে? মুসলমান যারা, তাদের সাথে অন্তরের একটা ডুরি বাঁধা আছে। বিনা কানেকশনে একটা ডুর বা একটা প্রেম এই নামটার প্রতি আছে। কারণ এই নামটা জপলে মধুর লাগে। এই নামটা সারাদিন জপলেও দেখছি খারাপ লাগে, কেউ কয় না। তো যাক, আমি খুব খুশি হইলাম। এর পরের গানটাও গাইছে খুব ভালো। তো আল্লাহ রাসূলকে স্মরণ করে, নবী ওলি গোস কুতুব পীরা উলিয়া তাদেরকে স্মরণ করে, মাতা পিতা উস্তাদ গুরুজন, আজকে যার অনুষ্ঠানে এসেছে ওনার নামটা কি জানি, সাত্তার পাগলা, ওনার প্রতি ভক্তি নিবেদন করে, পর্দার আড়ালে মা বোনদের প্রতি ভক্তি নিবেদন করে, মুসলমান ভাইদের প্রতি সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি প্রাণডালা ভালোবাসা। গান শব্দের অর্থ হলো জ্ঞান। গান রূপ বানেরও আছে। শোনো তাজেল গো, মন না জেনে প্রেমে মজুন আছে। হাসা কথা কইছে না কি? নামি সাথ কইছে তাজেলে, কইছে মন না জেনে প্রেমে মজুনা। এই বইটার মধ্যেই মাঝিওয়ালারা একটা গান গাইছে, মন মাঝি তোর বইটা নেরে আমি আর বাইতে পারলাম না। সারা জনম বাইলাম বইটারে নদীর, কুল কিনারা পাইলাম না, আমি আর বাইতে। এই দশাটার মধ্যে আমরাও করছি। খালি বইটা রাত, হ্যাঁ না না, উল্টাটা বুঝুন না যে নাও বাইতারতাম না, এটা না, মন ডায় চায় না বাই তো এটা দেখছি আর চায় না। এই রসগোল্লা কতক্ষণ খাইতে পারবেন? মিষ্টি যে রসগোল্লা খুব মনে ভালো লাগে, মজা লাগে, মিষ্টি লাগে, কতক্ষণ খাইতে পারবেন? ঘন্টা 2। পরে এমনি দেখবেন যে এই চাল চাবাইলে যেরকম লাগে এরম লাগবে। কোনো ভালো জিনিস বেশিক্ষণ খাইতে পারবেন না। কতক্ষণ খাইতে পারবেন? ঘন্টা 2, 5 মিনিট বড় দূর। এরপরে হ্যান দেয়া বদনাটা রেডি রাখা লাগবে, যদি নারীটা ভালো না থাকে। কিন্তু যার নাম কালাম ঠিক আছে, প্রেমডুরিটা ঠিক আছে, ওইদিকে এ বিষ খাইলেও বিষের বাপেও তারে ধরার ক্ষমতা রাখে না। বন্ধুগণ, আপনারা অত্যন্ত ভালোবাসেন, সকলেই ভালোবাসেন বিদায়ী এখনো বেঁচে আছি। আর সত্যিকার অর্থে ঢাকা মিরপুরে আছি।
এলাকার গান হইলে তো এলাকায় আসবই অবশ্যই। আল্লাহর রাস্তে সকলে দোয়া রাখবেন, সকলের উপরে আল্লাহ রাসূলের রহমত বর্ষিত হোক, সকলকে আল্লাহ পাক সুস্থ এবং সুন্দর রাখুক। আমার আল্লাহ পাক বলেছেন, যেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন হয় না, সেই জলসা, সেই সভা কোনো দিন পরিপূর্ণ হইতে পারে না। এর জন্য সবার আগে এলার গান গাওয়া লাগে, কারণ এলার খাতিরে সমস্ত কিছু সৃষ্টি। যাই করেন আপনি, আমি ইঙ্গিতে বলতেছি, জ্ঞানী যারা ইশারা ব্যাক করলে ধাক্কা। আপনি যাই করেন, আপনার বউয়ের সামনে কাটবেন না। বউ মনোর বউ হয়তো প্রেমে পড়ছেন কেউ, আর নইলে তার সিরিয়াসে গেলে কানতেছেন, নিয়ে শিরাইতে রক্ত কাটবেন। বউ যাতে না জানে, পৃথিবীর কেউ যাতে না জানে, একমাত্র সাক্ষী থাকবে বালিশ দিয়া। এই মোহাম্মদ নামে 2টা ফোঁটা চোখের পানি ফালবেন। আপনি যদি দুজকে যান, আপনার বদলে আমি যাই। বললেন সুবহানাল্লাহ। কেরাতে শুরু করলে তো আগেই গুলাই নয়, এটা আমি